হ্যালো গাইস, আপনারা একটি নতুন সমস্যায় পড়ে থাকতে পারেন। আপনাদের কোনো ব্যক্তির চেনা জানা কারোর এসএমএস কিংবা ভেরিফিকেশন কোড কিংবা ওটিপি কোনোই হয়তো আপনাদের এখানে মেসেজে আসছে না, কিংবা ধরুন আসছে কিন্তু অনেকটি দেরি করে আসছে। আপনাদের যদি এই সমস্যাটি হয়ে থাকে, আজকের এই ভিডিওটিতে দেখানো স্টেপগুলি আপনারা ফলো করুন, তাহলে আপনাদের এই যে ওটিপি কিংবা ভেরিফিকেশন কোড কিংবা কোনো মেসেজ যে আসছে না কিংবা দেরি করে আসছে, এই সমস্যাটা কিন্তু সলভ হয়ে যাবে। তো কি সেই স্টেপ তা জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যু টেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আপনাদের যদি এই ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। আর চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এরকম বিভিন্ন সমস্যার সমাধানের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের কি সমস্যা হচ্ছে, আপনাদের এই মেসেজ অ্যাপে আপনাদের বিভিন্ন ভেরিফিকেশন কোড কিংবা ওটিপি কিংবা অন্য কোনো ব্যক্তির এসএমএসও আসছে না, কিংবা যদিও আসছে তা খুবই দেরি করে আসছে। আপনাদের যদি এই সমস্যাগুলি হয়ে থাকে, আপনারা এই স্টেপগুলি ফলো করুন। তো প্রথমে কি করবেন, এই মেসেজ অ্যাপটিকে এখানে ট্যাব অ্যান্ড হোল্ড করে নেবেন। তাহলে এখানে একটি আই বাটন পেয়ে যাবেন, আপনি সেই আই বাটনে ক্লিক করে নেবেন। এবং আই বাটনে ক্লিক করে নেওয়ার পরে এখানে প্রথমে একটি অপশন পেয়ে যাবেন ম্যানেজ নোটিফিকেশন। আপনি এই ম্যানেজ নোটিফিকেশনে ক্লিক করে নিয়ে এখানে চেক করে নেবেন যে আপনাদের নোটিফিকেশনটি অন রয়েছে কিনা। যদি এটি অফ করা থাকে আপনি তৎক্ষণাৎ এটিকে অন করে দিন। এমনকি এখানে সবকটি অপশন এখানে সিলেক্ট করে নেবেন, এবং সবকটি অপশন সিলেক্ট হয়ে গেলে আপনি এখান থেকে ব্যাক করে নেবেন, এবং তারপরে পরবর্তী যে অপশনটি রয়েছে পারমিশন বলে, আপনি সেই পারমিশন অপশনে ক্লিক করে নেবেন। এবং এখানে পারমিশন অপশনে ক্লিক করে নেওয়ার পরে আপনি এখানে চেক করে নেবেন যে আপনাদের এখানে এসএমএসটি অ্যালো করা রয়েছে কিনা। যদি এখানে অ্যালো না করা থাকে আপনি এখানে অ্যালো করে দেবেন, এবং তারপরে এখানে ব্যাক করে নিয়ে আরো চেক করে নেবেন এখানে ফোন অপশনটি এখানে অ্যালো করা রয়েছে কিনা। যদি না অ্যালো থাকে আপনি অ্যালো করে দেবেন, এবং তারপরে উপর দিকে যদি স্ক্রল করে নেন এখানে আরো একটি চেক করে নেবেন। আপনাদের যদি এখানে কন্ট্যাক্ট পারমিশনটিও অ্যালো না করা থাকে আপনি অ্যালো করে দেবেন। অর্থাৎ এখানে কন্ট্যাক্ট, ফোন এবং এসএমএস এই তিনটি পারমিশন যদি অ্যালো না করা থাকে আপনি তৎক্ষণাৎ অ্যালো করে দিন, এবং তারপরে এখান থেকে ব্যাক করে নেবেন। এবং ব্যাক করে নেওয়ার পরে এখানে একটি অপশন পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে, আপনি এই স্টোরেজ ইউজেসে ক্লিক করে নেবেন। এবং স্টোরেজ ইউজেসে ক্লিক করে নেওয়ার পরে এখানে একটি অপশন পেয়ে যাবেন ক্লিয়ার ক্যাচ, আপনি এই ক্লিয়ার ক্যাচে ক্লিক করে নেবেন। কিন্তু ভুল করেও কিন্তু আপনারা এখানে ক্লিয়ার ডাটা করবেন না, তাহলে কিন্তু আপনাদের সমস্ত এসএমএস ডিলিট হয়ে যাবে। আপনারা শুধুমাত্র এখানে ক্লিয়ার ক্যাচ করে নেবেন, এবং তারপর এখান থেকে ব্যাক করে নেবেন। এবং ব্যাক করে নেওয়ার পরে আপনারা এখানে প্লে স্টোর ওপেন করে নেবেন, এবং প্লে স্টোরটি ওপেন করে নেওয়ার পরে এখানে সার্চ করে নেবেন এসএমএস বলে, এবং আপনার যে এসএমএস এর অ্যাপটি রয়েছে তার যদি কোনো নতুন আপডেট এসে থাকে আপনারা তৎক্ষণাৎ সেই অ্যাপসটিকে আপডেট করে নিন। এমনকি আপনার যদি এই অ্যাপসটি সিস্টেম অ্যাপস হয়ে থাকে আপনারা তাহলে অ্যাপ স্টোরে গিয়ে কিংবা আপনাদের মোবাইলে যেখানে সিস্টেম অ্যাপস আপডেট হয় সেখানে আপনারা চেক করে নিন এই অ্যাপসটির কোনো আপডেট এসেছে কিনা। অর্থাৎ মোটামুটি আপনারা এই অ্যাপসগুলোকে যেখানে আপডেট করেন, প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর যেখানেই হোক না কেন, সেখানে একবার চেক করে নেবেন যে কোনো নতুন আপডেট এসেছে কিনা। তৎক্ষণাৎ তাহলে সেই নতুন আপডেটটি করে নেবেন, এবং তারপরেই দেখবেন যে আপনাদের কিন্তু এই সমস্যাটি সলভ হয়ে গেছে। এমনকি এই সমস্যাটি আরও কয়েকটি কারণে হতে পারে। ধরুন আপনার কোনো ভ্যালিড রিচার্জ প্ল্যান নেই, এবং যে প্ল্যানের সাথে আপনাদের মেসেজ ফ্রি দেবে, অর্থাৎ আপনাদের ওটিপি আসবে কিংবা ভেরিফিকেশন কোড আসবে, তার জন্য কিন্তু আপনাকে ভ্যালিড রিচার্জ প্ল্যান থাকতে হবে। সেটিও কিন্তু আপনারা চেক করে নেবেন যে আপনাদের ভ্যালিড রিচার্জ প্ল্যান রয়েছে কিনা। এবং এই সমস্ত কিছু করে নেওয়ার পরেও যদি আপনাদের সমস্যা হয় তাহলে আপনাদের এই মোবাইলটি যে কোম্পানির, সেই কোম্পানির কাস্টমার কেয়ারে ফোন করে তাদের কাছেও একটু হেল্প চাইতে পারেন যে আপনাদের এই সমস্যা হচ্ছে, কি করে এই সমস্যাটা থেকে সলভ করা যায়। তো এই স্টেপগুলি ফলো করুন, তাহলে দেখবেন আপনাদের কিন্তু সমস্যাটির অবশ্যই সমাধান হয়ে যাবে। দেখা হচ্ছে আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।